নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তানজির আহমেদ। এছাড়া শামীম ওসমানের দুই সন্তানের নামে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুদক। জানান শামীম ওসমান ক্ষমতার অপব্যবহার করে ৬,৬৭,৫৩,৬89 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছে। এছাড়া তার বিরুদ্ধে ৯টি ব্যাংক হিসেবে ৪39,৩৯,৪৮০ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। আর সালমা ওসমানের বিরুদ্ধে ৩,৯৬,৮৪,৩৫৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার 8টি ব্যাংক হিসেবে 24,৬৬,৯৯,১৩১ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়ার কথা জানিয়েছে দুদক। জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ৩,৯,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং জনাব সালমা ওসমানের নামে 8টি ব্যাংক হিসাবে 24,৬৬,০০,০০০ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেনপূর্বক হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।